2026 বিশ্বকাপের সেমিফাইনালে দুই পরাশক্তি আর্জেন্টিনা ইংল্যান্ড মুখোমুখি হচ্ছে। এই দুই দলের মধ্যে কোন দল বেশি এগিয়ে, কাদের শক্তিমত্তার দিক দিয়ে ঢের এগিয়ে বা কারাই পিছিয়ে, হারিকেন নাকি লিও মেসি, এই নিয়ে বিস্তারিত আলোচনা। পরিসংখ্যান কি বলতেছে, বিশ্বকাপে দুই দলের পরিসংখ্যান কি বলে। 5বার একে অপরের মুখোমুখি হয়, এর মধ্যে ইংল্যান্ড 3বার জয়লাভ করে, আর্জেন্টিনা 2বার জয়লাভ করে। 1962 সালে গ্রুপ পর্বে আর্জেন্টিনাকে 3-1 ব্যবধানে হারিয়েছিল ইংল্যান্ড। 1966 সালে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে 1-0 গোল ব্যবধানে হারায় ইংল্যান্ড। 1986 সালে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা 2-1 ব্যবধানে ইংল্যান্ডকে হারায়। 1998 সালে রাউন্ড অফ 16-এ ম্যাচটা 2-2 গোলে ড্র থাকলে প্লান্টিক শুট আউটে যায় দুই দল। 4-3 ব্যবধানে ইংল্যান্ডকে হারায় আর্জেন্টিনা। 2002 সালে গ্রুপ পর্বে আর্জেন্টিনাকে 1-0 গোল ব্যবধানে হারায় ইংল্যান্ড। 24 বছর পরে বিশ্বকাপে আবারও দুই দল মুখোমুখি হচ্ছে সেমিফাইনালে। দুই দলের পরিসংখ্যান, বর্তমান পারফরমেন্স দেখলে কি বোঝা যায়? তারা যে কোয়ার্টার ফাইনালে দুই দল জয়লাভ করলো, ইংল্যান্ড নরওয়েকে 2-1 ব্যবধানে হারিয়ে, আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে 3-1 ব্যবধানে হারিয়েছে। এই দুই দলের লাস্ট ম্যাচের পরিসংখ্যান কোন দল বেশি এগিয়ে? দুই দলের লাস্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচটার দিকে যদি একটু তাকানো যায়, নরওয়ের সাথে ইংল্যান্ড যেভাবে পারফরমেন্স করেছে, 14 শটের বিপরীত নরওয়ে করে 13টা, 8টা অন টার্গেট শট ইংল্যান্ড বিপরীতে নরওয়ে করে মাত্র 5টা। বল পজিশনে 53% ইংল্যান্ড, 47% নরওয়ে। বল পাসে 537 পাসের বিপরীতে 606 পাস খেলে ইংল্যান্ড। এর মধ্যে কর্নার আদায় করে নেয় নরওয়ে 7টা আর ইংল্যান্ড 4টা। নরওয়ের বিপক্ষে জোড়া গোল করেন বেলিংহাম। আর্জেন্টিনা যেভাবে সুইজারল্যান্ডকে কোয়ার্টার ফাইনালে হারিয়েছে, তাদের ম্যাচের একটু যদি পরিসংখ্যান দেখা যায়, তবে ইংল্যান্ড নরওয়েকে হারিয়েছে 11 দলের ছিল, আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে হারিয়েছে তাও আবার 10 জনের দল ছিল সুইজারল্যান্ডের। 72 মিনিটের মাথায় সুইজারল্যান্ডের প্লেয়ার লাল কার্ড খেয়ে মাঠ ছাড়ে। তারপরও কিন্তু আর্জেন্টিনা সুইজারল্যান্ডের উপর সেভাবে রাজ করতে পারেনি। ম্যাচটা নির্ধারিত সময়ে শেষ না করে অতিরিক্ত 30 মিনিটের মধ্যে এক্সট্রা টাইমে গিয়ে লাস্ট দিকে গিয়ে গোল করে জয়লাভ করে আর্জেন্টিনা। পরিসংখ্যান কি বলতেছে? 23 শটের বিপরীতে 13 শট করে সুইজারল্যান্ড, 7 অন টার্গেট শটের বিপরীতে 5 অন টার্গেট শট করে সুইজারল্যান্ড। 59% বল দখলে আর্জেন্টিনা, 41% সুইজারল্যান্ড। 453 পাসের বিপরীতে 616 পাস খেলে আর্জেন্টিনা। 8 কর্নারের বিপরীতে সুইজারল্যান্ড 2 কর্নার আদায় করে নেয়। সুইজারল্যান্ড বর্তমানে 14তম ফিফার র্যাঙ্কিংয়ে আর নরওয়ে 19তম র্যাঙ্কিংয়ে। তবে র্যাঙ্কিং দিয়ে বিচার বিশ্লেষণ করলে ফুটবল খেলা হয় না। ফুটবল খেলা র্যাঙ্কিং দিয়ে হয় না, মাঠে সেটা প্রমাণ করতে হয়। আপনি কত দলের বিপক্ষে খেলতেছেন সেটা কিন্তু ডাজন্ট ম্যাটার। আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ খেলার হচ্ছে লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজ। আর ইংল্যান্ডের বেলিংহাম এবং হ্যারিকেনের উপর ভর করে ইংল্যান্ড দলটা এগিয়ে আসছে। ইংল্যান্ড দলটা তাদের যেই নকআউট পর্বের ম্যাচগুলোর মধ্যে যেভাবে পারফরমেন্স করেছে, 3 ম্যাচের মধ্যে তারা গোল করেছে 7টা আর গোল কনসিড করেছে 5টা। কোয়ার্টার ফাইনালে নরওয়েকে 2-1 ব্যবধানে হারায়। রাউন্ড অফ 16-এ 3-2 গোল ব্যবধানে হারায় মেক্সিকোকে। রাউন্ড অফ 32-এ ডিআর কঙ্গোকে 2-1 ব্যবধানে হারায়। আর্জেন্টিনা নকআউট পর্বের 3টা ম্যাচ যেভাবে জয়লাভ করেছে, রাউন্ড অফ 32-এ নবাগত দল ক্যাপ ভার্দের সাথে 3-2 গোল ব্যবধানে জয়লাভ করে আর্জেন্টিনা। এই ম্যাচটা এক্সট্রা টাইমে গড়িয়েছিল। আর মিশরের সাথে রাউন্ড অফ 16-এ 3-2 গোল ব্যবধানে জয়লাভ করে। আর সর্বশেষ কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে 1-3 ব্যবধানে হারিয়ে তারা সেমিফাইনাল নিশ্চিত করে। তবে আমি এতটুকু বলতেছি, এই ম্যাচটা একটা হাই ভোল্টেজ ম্যাচ হবে, ডার্বি সোয়ার ম্যাচ থাকবে। এমনটা কি আপনি মনে করতেছেন? সর্বশেষে দুই দলের পরিসংখ্যানে কিন্তু আর্জেন্টিনা থেকে ইংল্যান্ড এগিয়ে। এই দুই দল মোট 14 বার মুখোমুখি হয়, এর মধ্যে ইংল্যান্ড 6 বার জয়লাভ করে, আর্জেন্টিনা
3বার জয়লাভ করে 5টা ম্যাচ ড্র হয়। এই পরিসংখ্যানে কিন্তু আর্জেন্টিনা থেকে ইংল্যান্ড ঢের এগিয়ে, তবে সেগুলা কিন্তু সাম্প্রতিক কোনো পারফরমেন্স নয়। সর্বশেষ তারা মুখোমুখি হয় 2002 সালে। এরপরে কিন্তু এই দুই দলের কোনো মুখোমুখি হয়নি। এখন 2026 সাল, দেখা যাক সেমিফাইনালে আর্জেন্টিনা কিভাবে ফেস করে ইংল্যান্ডকে।